মা শ্যামসুন্দরীর দর্শন করাবো আজ তোমাদের সবাইকে। সকাল সকাল রেডি হয়ে শাড়ি পরে বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে। পৌঁছে গেছি মায়ের মন্দিরের একদম অপোজিটে। ওই দোকান থেকে নিয়ে নিয়েছি মায়ের জন্য সেলিব্রেশন, মালা, ধূপ, মোমবাতি, চাল আর কলা। আর ওই দেখো মা শ্যামসুন্দরীর মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর আমরা মায়ের মুখ্য দ্বারে এসে হাজির হয়েছি। আর এই যে ডান দিকে, এটা হচ্ছে মায়ের ভোগের লাইন। এখানে দুবেলায় বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। মায়ের মুখ্য দ্বার দিয়ে ঢোকার পর এরকম সরু একটা জায়গা, এখানে লাইনে দাঁড়িয়ে আছি। আর এইদিকে সবাই চূর্ণি বেঁধেছে মনস্কামনার জন্য। এই দরজা থেকে ঢুকেই দুজন মহিলা বসেছিলেন। ওনারা লিখে নিলেন কার নামে পুজো হবে, কি গোত্র আর কত দক্ষিণা দেব। আর সমস্ত কিছু এখানে জমাইয়ে নিলেন, শুধুমাত্র ক্যাডবেরি ছাড়া। সমস্ত বলতে যে ফুল, মালা, মিষ্টি যে যা মায়ের জন্য ভালোবেসে নিয়ে এসেছেন। আর এটা হচ্ছে নরসিংহের মূর্তি। এটা প্রণাম করেই মায়ের মেন মন্দিরে ঢুকে পড়লাম। আর মায়ের মন্দিরটাও দেখো কি সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজানো। এখনো কিন্তু মায়ের দর্শন পাইনি, মন ভীষণ আকুল হয়ে গেছে। আর ফাইনালি মাকে দেখে নিলাম। আর এই যে জল ছেটালো, এটা গঙ্গার জল। আর ওনারাই দেখো একটা ঝুড়ি দিয়ে দিয়েছে, এর মধ্যে পুষ্পাঞ্জলির ফুল আছে। যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চাও ওদের ফুল দিয়ে দিতে পারো। এবার মাইকে ওনারা সমস্ত কিছু অ্যানাউন্স করে বলে দিচ্ছেন, পুষ্পাঞ্জলির মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে কিন্তু কোনো দাবি দাবা নেই, কোনো পান্ডার কোনো ব্যাপার নেই, বা দক্ষিণা দেওয়ার কোনো জোর জোর নেই। যেভাবে ইচ্ছে মাকে বলে দিতে পারো। আর এখানেই দেখো মন্ত্র চলছে। এবার ওনারা একটা ঝুড়ি বানিয়ে দিয়েছিলেন, যার মধ্যে পুষ্পাঞ্জলির ফুল থেকে শুরু করে যে যা দক্ষিণা দেবেন আর মায়ের জন্য যারা ভালোবেসে ক্যাডবেরি নিয়ে এসছেন সবাই এই যে এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিলেন। দিয়ে এবার ওনারা তাড়া দিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। আমরা ভিতরে প্রায় 5 মিনিট মতো মায়ের কাছেই ছিলাম। আর এত ভালো করে পুজো আমি মনে হয় না এর আগে কোনো কালী মন্দিরে দিয়েছি। সুন্দর করে পুজো দেওয়ার পর এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর এখানে ইনি যে ভদ্রমহিলা দেখছেন, ইনি সবাইকে মায়ের টিপ পড়াচ্ছেন। আর পাশে যাকে দেখছেন, উনি সবাইকে মায়ের জন্য যে ক্যাডবেরি আমরা দিই সেটাই প্রসাদ হিসেবে সবার হাতে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছেন। আর মায়ের ধূপ মোমবাতি জ্বালার জন্য এই যে বাইরে একটা এরকম ব্যবস্থা করা আছে। এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা জানাচ্ছে ঠাকুরের কাছে। আমিও মন দিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর মনস্কামনার জন্য তো ভিতরেও সময় দিয়েছিল ওনারা, ঠাকুরকে প্রার্থনা করে ডাকার জন্য। ওদের আমার পুজোর পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। আর মায়ের অ্যাড্রেসটা হচ্ছে 23 ডক্টর কার্তিক বসলেন, বৈঠকখানা, কলকাতা 7,09,000। আর আমরা যখন ফিরছি দেখো আরও লাইন পড়ে গেছে। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে ভালোই ভালো পুজো দিয়ে বাড়ি ফিরেছি। জয় মা শ্যামসুন্দরী।